হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে। তো দেখো, বেশ অনেক দিন ধরেই তো আমি ভিডিও দিচ্ছি না, মানে বেশ এতটাই ব্যস্ত হয়ে গেছি যে তোমাদের সাথে যোগাযোগও রাখতে পারছি না। তো চলো আসল কথায় আসা যাক। তো চলো দেখো, একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ঠাকুরনগর মেলার ভিডিও। তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে পুজো ছিল। তো পুজোতে আমার মা এসেছিল, তাই মাকে বললাম যে তুমি একটা দিন থাকো, মা চলে যাবে, তো থাকো, আজকে তোমাকে ঠাকুরনগর মেলা ঘোরাতে নিয়ে যাব। তো আমাদের বাড়ির থেকে 20 টাকা ভাড়া লাগে হচ্ছে টোটো করে। তো আমরা টোটো করে চলে আসলাম ঠাকুরনগরে। তো এখানে এসে দেখো নাট মন্দির আর যেসব মন্দিরগুলো রয়েছে সব মন্দিরগুলো একটু দর্শন করছি। আর মা যেহেতু প্রথম এসছে এই মেলায়, মা এর আগে আসেনি, তাই জন্যই মাকে আরও জোর করে আনলাম যে চলো। তো এখান থেকে দেখো একে একে আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি কামনার সাগর, অর্থাৎ যেখানে সবাই স্নান করে, যে যোগটা থাকে সেই যোগের মানে 27 তারিখে যে যোগটা ছিল সবাই স্নান করে, সেই পুকুরটাতেই তোমাদের নিয়ে যাব ওখানে। কিন্তু যেহেতু অনেকে স্নান করেছে, একটু জলটা একটু জাস্ট নোংরা হয়ে গেছে, মানে গন্ধ বেরোচ্ছে জলটা দিয়ে, যেহেতু সবাই পূর্ণ মানে স্নান করে একটা তিথি ধরে ওখানে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখো। আর এইদিকে ওই পাশের দিকে হচ্ছে মেলার মাঠ। তো মেলার মাঠে যাওয়ার আগে আমরা এদিকটা একটু দর্শন করে নিচ্ছি, তারপরে মেলায় ঢুকে গেলাম। আর মেন মন্দিরে মা গেছিলো, আমরা নিচের থেকে ভিডিও করেছিলাম। তো দেখো আমরা এবার একে একে মা আর আমি আর আমরা 4জনই ঢুকে গেলাম মেলার মধ্যে। তো মেলার ভেতরে ঢুকে যেহেতু প্রচণ্ড ভিড়, যতটা ভেতরে যাচ্ছি তত ভিড়। তো ভেতরে ঢুকে এটা ওটার দোকান দেখছি, কোথায় খেলনা রয়েছে। আর যেহেতু সোনা একটু বড় হয়ে গেছে, ওর ওই সব দিকে কোনো নজর নেই। মেলা ঘুরতে এসছি মানেই মেলা ঘুরবো, যে কোনো জিনিস এত জিনিস দেখাচ্ছি, সোনা এটা নিবি ওটা নিবি, কিচ্ছু নেবে না। ও বাবার হাত ধরে ধরে মেলা দেখছে আর ঘুরছে, ওর কোনো বায়না নেই। তারপরে দেখো এখানে ঠাকুরগুলো কি সুন্দর চীনামাটির, এত ভালো লাগছে। কাপ প্লেটের সাথে ঠাকুরগুলো রয়েছে, খুব ভালো লাগছে। আমি সব কিছুরই একটু ছোট ছোট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এদিকে দেখো বাচ্চাদের খেলার জায়গাগুলো দেখো, রাইডসগুলো রয়েছে এই পাশে, এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। অনেক নাগরদোলা এসছে, বড় নাগরদোলা প্রত্যেকবারই আসে। তারপরে এখানে এই যে নাগরদোলাগুলো রয়েছে, তারপরে বাচ্চাদের জন্য একটা জলের মধ্যে এত সুন্দর একটা রাইডস রয়েছে, খুব ভালো লাগছে। দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি। আর এদিকে দোকানপাট প্রচুর দোকান, মানে তুমি যদি মেলায় যাও একদিনে পুরো মেলা কভার করা সম্ভব নয়। এটা আমার 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 ক্ষেত্রে হচ্ছে, আমি একদিনে কোনো দিনও মেলা পুরো কভার করতে পারি না। তো তোমরা দেখলে কি সুন্দর রাইডসগুলো, এখানে বাচ্চারা খেলছে, আর মেনলি বাচ্চাদের জন্যই হচ্ছে মেলা। আর এদিকে দোকানপাট দেখো, ফুলের দোকান, কত রকম দোকান রয়েছে, সবই একটু একটু করে ক্যাপচার করছি, কেননা সব ক্যাপচার করা সম্ভব হয় না। আর ওই দিকে দেখো বড় নাগরদোলাটা, এত সুন্দর লাগছে, আর এটা ট্রেন থেকে দেখতে অসাধারণ লাগে এই নাগরদোলাটা। তো এই যে মা বলছে আমি আর পারছি না হেঁটে, পায়ে ব্যথা করছে, যেহেতু মা এতটা পথ এরকম হাঁটে না কোনো দিনও ভেতরে, আর মেলা মানেই হচ্ছে হেঁটে হেঁটে ঘোরা। তো ভেতরে ঢুকলাম, ঘুরছি, ঘুরতে ঘুরতে আমি বললাম যে ঠিক আছে, মার যখন কষ্ট হচ্ছে চলো সামনাসামনি কিছু ঘুরে আমরা চলে যাব। তো দেখো তার ফাঁকে ফাঁকে আমি আবার নিজেকেও একটু দেখিয়ে দিচ্ছি ভিডিও করে ঘুরিয়ে ক্যামেরাটা। আর দোকানপাট, খাবারের দোকান, অনেক অনেক দোকান, মানে খাবারের দোকান বেশি। তো চলো, আমরা তো কিছুই সেরকম খাইনি, কেননা রাত্রিবেলা 9টার দিকে আমরা মেলায় গেছি, আর তখনও সবে মেলায় ভিড় স্টার্ট। আর বাড়ি আসতে হবে, সেই একটা তাড়া রয়েছে গাড়ি পাবো কি না। তো তার জন্য আমরা হালকা হালকা করে ভেতর দিয়েই, মানে মেলার ভেতরে সামনাসামনি থেকেই ঘুরলাম। এত সুন্দর লাগছে দেখো, নাগরদোলাটা চরকার মতন, খুব সুন্দর লাগছে। এদিকে তারপরে নাগরদোলাটা দাঁড়িয়ে পড়েছে, এইবার দেখো আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে যে বসার জায়গাগুলো দোলনার। তো এখান থেকে নিয়ে ঘুরে মেয়েকে বললাম সোনা কিছু খাবি, তারপরে ও কিছু খাবে না, তো আমরা খেলাম, আইসক্রিম খেলাম। তো আইসক্রিমের ভিডিওটা করা হয়নি। এরপরে দেখো কি সুন্দর এখানে এগরোল ভাজা হচ্ছে, সব রকম খাবার, একদম সুন্দর সুন্দর খাবার। আর এদিকে সোনার পছন্দ হচ্ছে কানের। তো চলো, এই পছন্দটা আমারও ছিল ছোটোবেলায়, যে আমি কানেরটা খুব পছন্দ করতাম,
এখনও করি। তো এই যে মেয়ে কটা কানের কিনে নিল এখান থেকে, ওর বাবা কিনে দিল। তারপরে দেখো ইনি কি সুন্দর ঝুড়ি বানাচ্ছে বসে বসে, তাই একটুখানি ভিডিও করলাম, মাকে দেখালাম। মা দেখো কি সুন্দর বসে বসে ঝুড়ি বানাচ্ছে। এরপরে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু ভিতরে যত মেলার ভিতরে যাচ্ছি প্রচণ্ড গরম লাগছে, আর যেহেতু তিরপল দিয়ে দোকানগুলো একটু হাওয়া ঢুকছে না, প্রচণ্ড গরম লাগছে। তারপরে এবারে একে একে রাস্তা দিয়ে বেরিয়ে গেছি। এবার আমি একটু খুঁজছিলাম হচ্ছে লবণের জন্য, ছোট্ট চীনামাটির লবণের ডিব্বাগুলো খুঁজছিলাম। তো এখানে খুঁজতে খুঁজতে ঠিক মনের মতন হচ্ছে না বা কোনোটা পাচ্ছি না। তো এখানে দেখতে দেখতে দেখো সোনাকে দেখাচ্ছি, সোনা দেখ কি সুন্দর ছোট্ট ছোট্ট বেবি কুলো, এত ভালো লাগছে। ওর তো এইসবে কোনো নজর নেই, ও একদম বড় হয়ে গেছে, বাবার হাত ধরে মেলা দেখছে। আর এই দেখো ডগিগুলো দেখো, আমার সোনার একটা ছিল কালো রঙের। তারপরে দেখো এখানে শিবের মানে ইয়ে তুলতে বেরিয়েছে, শিব ঠাকুর মাথায় নিয়ে চড়কের। আর তারপরে এবার ঢুকে যাচ্ছি আস্তে আস্তে আমরা কাঠের যে মেলার, যেখানে কাঠের দোকানগুলো সেইখানে। এখানেও শুধু কাঠের দোকানই, তো কাঠের জিনিসের পত্রেরই দোকান দেখো। তো এখানে ভিতরে ঢুকে গেলাম, তো এখানে একটু নেয়ার জিনিসের ইচ্ছা ছিল, কী নেবো দেখতে দেখতে। আমার মার তো টুলগুলো খুব পছন্দ, মা বলছে মেলা যদি বাড়ির কাছে হতো তাহলে অবশ্যই আমি দুটো টুল কিনে নিয়ে যেতাম। এরপর কী নেবো দেখতে 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 ঘুরছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো লোহার ডাবো হাতাগুলো দেখো কি সুন্দর, ছোট ছোট কড়াগুলো, লোহার কড়া, প্রত্যেকটা জিনিসই সুন্দর। মানে এত সুন্দর মেলায়, মানে এইসব মেলায় প্রত্যেক বছর এই অপেক্ষায় থাকি যে মেলায় এত সুন্দর সুন্দর জিনিসগুলো আসবে প্রত্যেক বছরই, দেখতে খুব ভালো লাগে। আর আমি তো প্রত্যেক বছরই আসি। আর এই মেলাটা হয় প্রায় মেয়েদের পরীক্ষা, যে পরীক্ষার আগে আগেই হয়, কোনো সময় হয়তো আসা হয় না, কিন্তু আমি রাত্রি করে, আমরা বেশিরভাগই রাত্রি করেই আসি মেলায়, কেননা রাত্রিবেলায় ভিড়টা বেশি হয়। তো দেখো দেখতে 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 একটা জিনিস আমার পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে, সেটার ভিডিওটা তখন করা হয়নি কিন্তু সেটা আমি কিনেছি। সেটা হচ্ছে তাল ছানার একটা জিনিস, সেটা নিলাম আমি একটা, 150 টাকা নিল। এত সুন্দর লোহা দিয়ে কাঠ দিয়ে একটা সুন্দর করে তাল ছানার জিনিস নিলাম, ওটা খুব পছন্দ হয়েছিল। তো সেরমভাবে আর কিছু নেওয়া হয়নি, মা তো লোহার কড়াগুলো দেখছিল। এদিকে বেশ অনেকটা রাত হয়ে যাচ্ছে, তো মা বলল যে আমি আর কড়া নেব না, কেননা আমার ঘরে অনেক কড়া রয়েছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর লাস্টে দেখো একটা নুনের ডিব্বা কিনেই নিলাম। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।